হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডু হাবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে দ্বাদশ অর্থাৎ ক্লাস 12-এ পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের আসন্ন তৃতীয় সেমিস্টার পরীক্ষার দিকে লক্ষ্য রেখে ইংরাজি বিষয়টি থেকে একটা সম্পূর্ণ 40 নম্বরের মডেল প্রশ্নপত্র আলোচনা করব, যেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেব। প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ এবং আসন্ন থার্ড সামেটিভ পরীক্ষার জন্য এই মডেল প্রশ্নপত্রটা অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা তোমরা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবে, একটু কিন্তু কাটবে না। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, কারণ তোমাদের থার্ড সেমিস্টারের আগে পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের মডেল প্রশ্নপত্র, একেবারে পরীক্ষায় আসার মতো প্রশ্নপত্র কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে। তো চলো আর একেবারেই কথা বাড়াবো না, একে একে মডেল প্রশ্নপত্রটি দেখে নেব উত্তর সহ। দেখতে পাচ্ছ ক্লাস 12 থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2026, এরকমই কিন্তু একটা প্রশ্নপত্র তোমরা পাবে। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হতে চলেছে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো চলো প্রথমে তোমাদের কি থাকবে, তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রোজ থেকে তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। উত্তর হবে আনসার সি, দ্য নিউ স্টেশন মাস্টার। দুয়ের দিকে প্রশ্ন কি আছে, হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, কালাম। উত্তর হবে সি, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গেল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড। তিনের দিকে প্রশ্ন, দ্য ন্যারেটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেহরা ইন। উত্তর হবে সি, সামার। চারের দিকে প্রশ্ন, দ্য গার্ল হুম দ্য ন্যারেটার স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং। উত্তর হবে বি, কেন বাস্কেট। পাঁচের দাগে, দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন অ্যান্ড ড্যাশ আইস। উত্তর হবে ডার্ক ট্রাভেলড আইস। ছয়ের দিকে প্রশ্ন কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাজারশন, দ্য ইয়াং লয়ার renounced the 2 millions which he had once dreamed of as paradise but despised later। এর ক্ষেত্রে সঠিক রিজন কি হয়ে যাবে, ডি, হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, futile and illusory material wealth and worldly pleasures were। সাথে থেকে প্রশ্ন কি আছে, ইন ইজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার। বিয়ের দাগে কি হবে, উত্তর হয়ে যাবে জেইলার। চলে যাবো আটের দাগে, কালামস অ্যান্ড টেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ। উত্তর হবে ডি, 90th সেঞ্চুরি। এরপর চলে যাবো নয়ের দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আন্ডারনিথ উইথ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলছি। দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট which the young lawyer chose for himself commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock on dash। তাহলে উত্তর এর দাগে নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885, অর্থাৎ মোট 10 বছর। চলে যাব দশের দাগে প্রশ্নে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। একটা কি আছে, দে অফার্ড হিম বোলস অফ ওয়াটার ইন্টু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে আ প্রেয়ার। দুইয়ের দাগে, কালামস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দেয়ার লোক্যালিটি ফর ইভিনিং প্রেয়ার্স অ্যান্ড হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স। তিন অপশানে কি আছে, দিজ উড কিউর দ্য ইনভ্যালিডস হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাংক হিম। চার, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি ওয়েটিং ফর হিজ ফাদার হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক। অর্থাৎ সঠিক রিয়ারেঞ্জ, অর্থাৎ কোনটার পর কোনটা ঘটেছিল, উত্তর হয়ে যাবে এই যে সি এর অপশান 2, 4, 1 এবং 3। তো এইখানে তোমাদের ইউনিট 1 অর্থাৎ গদ্য থেকে যে সমস্ত 10টি প্রশ্ন তোমাদের আসবে শেষ হলো। চলে যাব পরবর্তী ইউনিট 2 অর্থাৎ কবিতার অংশে। 11 থেকে প্রশ্নে কি বলছে, কেস, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হেয়ার। উত্তর হবে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। চলে যাব 12 দাগে প্রশ্নে, এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। উত্তর হবে বি, হেয়ার দ্য বাবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ। চলে যাব 13 দাগে, দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ
উত্তর হবে ডি মেমোরি। চলে যাবো 14 দাগে, দ্য পোয়েট ইজ ইন আওয়ার ক্যাজেরিনা ট্রি, উইশেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার, ডি পোয়েট্রি। চলে যাবো 15 দাগে, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজেরিনা ট্রি অ্যামং দ্য ফলোয়িং, উত্তর হবে সি, দ্য পোয়েটিস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড। চলে যাবো 16 দাগের প্রশ্নে, স্টেটমেন্ট কি দিচ্ছে, ইন দ্য পোয়েম ইউলিসেস, ইউলিসেস কম্পেয়ার্স হিমসেলফ টু আ সোর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড if left unused. Statement 2, he argues his mariners to sail eastward toward the rising sun in search of new adventure. এখান থেকে সঠিক উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে বি এর দাগে, এ স্টেটমেন্ট ইজ ট্রু, এ স্টেটমেন্ট 2 ইজ ফলস। চলে যাবে 17 দাগে, ইন দ্য হ্যাপি ইজলেস ইউলিসিস হোপস টু মিট, উত্তর হবে টি অ্যাকিলিস। 18 দাগে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু, উত্তর হবে ডি ইল্ড। চলে যাবো 19 দাগের প্রশ্নে, অ্যাকর্ডিং টু ইউলিসেস হিজ সন টেলিম্যাকাস ইজ আ ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। চলে যাবো 20 দাগের প্রশ্নে, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ, উত্তর হবে হিজ ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস। তো মোটামুটি তোমাদের গদ্য এবং পদ্য থেকে 10 এবং 10 করে 20 নম্বরের প্রশ্নপত্র আমরা পড়লাম। চলে যাব পরবর্তী নাটকের অংশে, তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটি আবেদন, যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লাগে থাকে একটা লাইক তোমরা অবশ্যই করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো এরপর আমরা দেখে নেবো ইউনিট 3 ড্রামা পার্ট থেকে, ক্যাথলিন অ্যান্ড নোরা হাইড দ্য বান্ডেল ইন দ্য টাফ লফট বিকজ, উত্তর হবে দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মোরিয়া। চলে যাব 22 দাগে, and there is not anything more than she can do to me. These words were uttered by Moria after, উত্তর হবে ডি, Bartley was found dead. 23 দাগে, assertion, the sea in the play is both a giver and a taker. Reason, the sea provides livelihood but also brings repeated death to Moria's family. উত্তর হবে কি, both A and R are true and R is the correct explanation of A. 24 থেকে প্রশ্ন কি বলছে, দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ, উত্তর হবে এ, আ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং। 25 দাগে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু ফলস ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। তো প্রথমটা কি বলছে, বার্টলি ইজ মোরিয়াস অনলি লিভিং সন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, এটা একেবারেই সত্যি হবে, ট্রু। দ্য ফিশারম্যান অফ দ্য আরান আইল্যান্ড মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং, এটাও হয়ে যাবে ট্রু। 3, দ্য রাইডার্স টু দ্য সি ইজ আ ট্র্যাজেডি রিটেন ইন ওয়ান অ্যাক্ট, এটাও হয়ে যাবে ট্রু। এবং 4, দ্য সি ফাইনালি ক্লেমস অল দ্য মেম্বার্স অফ মোরিয়া ফ্যামিলি, এটা হয়ে যাবে ফলস। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, ডি এর দাগের অপশান। চলে যাব ইউনিট 4 অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার পার্ট থেকে আমরা গ্রামারগুলো দেখে নিই। 26 দাগের প্রশ্ন কী বলছে, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, এটা স্প্লিট করতে বলছে, তাহলে কী হবে, দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি ফুল স্টপ, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানশিয়াস। দেখে নাও সঠিক উত্তর। চলে যাবো 27 দাগে, ইন দ্য লাস্ট 2 years of his confinement the prisoner read an immense quantity quite indiscriminately. ইউজ আ ভাব ফর্ম অফ কনফাইনমেন্ট, অর্থাৎ কনফাইনমেন্টের কিন্তু ভাব ফর্ম ইউজ করতে বলছে, তাহলে বিয়ের দাগে সঠিক অপশান হয়ে যাবে ইন দ্য লাস্ট 2 years when the prisoner was confined, অর্থাৎ কনফাইনমেন্টের ভাব ফর্ম কি, কনফাইন্ড, হি রিড এন ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি। চলে যাবো 28 দাগে, I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. উত্তর হবে ডি, as the carriage shuddered and jolted forward I had to run back to my compartment. চলে যাবো 29 দাগে প্রশ্ন, I was born into a middle class family. It was a Tamil family. It was in the island town of Rameswaram. উত্তর হয়ে যাবে ডি এর দাগে সঠিক অপশান, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram, হয়ে যাবে সঠিক উত্তর। 30 দাগে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, শি সেড, তাহলে এটা ন্যারেশন করতে বলছে, ন্যারেশন কী হবে, সি ইনকোয়ার্ড অফ দ্য ন্যারেটর ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট আ বাস্কেট। তো এইখানে তোমাদের যে টেক্সচুয়াল গ্রামার পার্টটা শেষ হলো। চলে যাবো পরবর্তী ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন থেকে। তো আনসিনটা আমি আর সম্পূর্ণ পড়ছি না, তোমরা ভিডিওটা পজ করে একবার সম্পূর্ণ আনসিনটা পড়ে নিতে পারো এবং এখান থেকে দেখে নিতে পারো। চলে যাবো আমি সরাসরি প্রশ্নে। 31 দাগে কি বলছে, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ, তাহলে সারপ্রাইজ থেকে কি সিনোনিম হবে, অ্যাস্টনিশমেন্ট।
32 দেখে দ্য অ্যানসাইন্ট ইজিপ্টিয়ান মেনশন ইন দ্য স্কুল ওয়াজ নেমড, উত্তর হবে নেব্রা। 33 থেকে প্রশ্ন, হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, উত্তর হবে ফ্রেন্ড ফ্রম খাইরো। চলে যাবো 34 থেকে প্রশ্নে, হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, উত্তর হবে বি এর সঠিক অপশন 1 উইন্টার ইভিনিং। চলে যাবো 35 থেকে, দ্য পার্সেল contained a scroll and a small dash box, উত্তর হবে স্টোন। 36 থেকে প্রশ্ন, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন ডোরস বাট সামটাইম ইট ওপেন্স দ্য ড্যাশ ওয়ান্স, উত্তর হবে রং ওয়ান্স। 37 থেকে প্রশ্ন, স্টেটমেন্ট 1, দ্য স্কুল অ্যান্ড দ্য পাউডার ওয়ার মিসিং দ্য নেক্সট মর্নিং, স্টেটমেন্ট 2, প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু আ গভর্নমেন্টাল অফিসিয়াল, উত্তর হবে এ অনলি স্টেটমেন্ট ফার্স্ট ইজ ট্রু। 38 থেকে প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, উত্তর হবে এ ভ্যানিশড। এবং 39 থেকে প্রশ্ন, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস, উত্তর হবে রোড আ জার্নাল এন্ট্রি। এবং 40 অর্থাৎ সর্বশেষ দাগের প্রশ্ন, স্টেটমেন্ট 1, দ্য পাউডার ব্রোড আ পিস অফ ডেড প্লান্ট টিস্যু ব্যাক টু লাইফ, স্টেটমেন্ট 2, প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম দ্য সাহারা, উত্তর হবে বি অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। তো এইখানে আজকে তোমাদের সম্পূর্ণ 40 নম্বরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র সমাপ্তি ঘটলো। আশা করছি এরকমই একটা প্রশ্ন তোমাদের আসন্ন থার্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।